ধুতি পাঞ্জাবি হচ্ছে ভারতের জাতীয় পোশাক। ধুতি পাঞ্জাবি ভুল বুঝবেন না, রাগ করলে মুশকিল। এখন আর ধুতি আর পাঞ্জাবি আছে, এখন সব ইংরেজদের প্যান্ট শার্ট পরতে, এত টাইট প্যান্ট পরিছে জানিয়া পেশাব করতে গিয়ে কুজু হয়ে যাচ্ছে। বেটা আমার ড্রাইভারে দেখাচ্ছে না, তুই দেখ এত টাইট প্যান্ট আর জিন্সের জানিয়া পরিছে, এদিকে গরম ঢোকে না, এদিকে হাওয়া ঢোকে না। এই ঢোকায় জিন্সের টাইট প্যান্ট পরবে না, এর মধ্যে হাওয়া ঢোকে না। হাওয়া না ঢুকলে যত মাল করিতে এই জায়গায় তোমাকে কিডনি আর ইরির পাশে রয়েছে শুক্রকীট খোকা। এই শুক্রকীটের পোকা ও মারা গেলে তোমার বাচ্চা হবে না, তুমি হবে বন্ধা। এখন ভারতবর্ষে 50% মদ্দা লোক বন্ধা, এদের শুক্রকীট কাজ করে না। কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলো, বোঝার চেষ্টা করো, না মুশকিলে পড়ে যাবো। ডক্টর বিধান বাবু ওই ডাক্তার আমেরিকায় গিয়েছে মাইকে। আগের ডাক্তার বলছে, আমার আগের ডাক্তার কেনা ছিল আজকে, এই যে আমার আগের ডাক্তার ইমাম সাহেব না, ওই ডাক্তার বলিয়ে দিল এবার আপনাদের সামনে মৌলানা আজিজুর রহমান বক্তৃতা করবে। ডক্টর বিধান বাবু যখন মঞ্চে উঠছে মাইকে, যিনি আছেন তিনি বলছেন, নাও the representative of India, the chief minister of West Bengal। ওই দেখো ইসে ঠাট্টা করছে, ঠাট্টা স্বামী বিবেকানন্দকে যেমন করেছিল, লম্বা করছি না। ওই দেখো উনি কি পরিয়ে এসেছে, ধুতি আর পাঞ্জাবি চলে না। মিস্টার বিবেকানন্দ আমেরিকায় পড়ে গিয়েছিল। আজকে যেটা ধর্মের নামে রাজনীতির রং হয়ে গেছে গেরুয়া, গেরুয়া মানে হলো বিধানচন্দ্র রায় নয়, মিস্টার বিবেকানন্দ। ওই গেরুয়া বর্ণের ত্যাগের পোশাক পরে আমেরিকার শিকাগোতে বক্তৃতা দিয়েছিল। মনে করে দেখুন, মিস্টার বিধানচন্দ্র এই ধুতি আর পাঞ্জাবি ভারতের বাঙালির জাতীয় পোশাক পরে মঞ্চে উঠেছে, ঠাট্টা করছে ডাক্তার। তাই উনি ইংরেজিতে যখন বলছে মিস্টার কাম ফ্রম ইন্ডিয়া দ্য চিফ মিনিস্টার, আর লোকের দেখা, তার মানে পোশাক উনি বুঝতে পেরেছেন। বিধানবাবু ইংরেজি বলছেন এ মিস্টার, বক্তৃতা করেননি, দেখে নেন, বলছে এ মিস্টার আর ইউ ব্রঙ্কাইটিস গো। বাংলা মানে হলো এ মহাশয়, আমি বাঙালি, ধুতি পরিয়ে গেছি, তোমার কলজি দালা করছে, তুমি এত বড় ডাক্তার, বেটা তোমার টিবি রোগ হয়েছে, টিবি। যারা চেয়ারে বসেছিল সর্বনাশ, ও শালা টিবি রোগগ্রস্ত, আর ওই বেটা মাইকে বক্তৃতা করতে। এই শোনো, এই জন্য আমরা মাইক চেঞ্জ করে নিই নিজেরা। অনেক ক্ষেত্রে দেখেন হুজুরা পকেটে করে মাইক নিয়ে আসে। এখন বক্তারা কেন, এক বক্তা বলতে গিয়ে তার থুতু মাইকে লেগে যেতে পারে, কিন্তু শরিয়াতের নিয়মে ওই মাইকে আমি ওয়াশ করি কেন, এক মোমেনের থুতু, এক মোমেনের শেফা ওষুধ, তাই ভুল বুঝবেন না। তো বিধানবাবু যখন বললো, বলে এই ও বেটার ব্রঙ্কাইটিসে টিবি হয়েছে, তখন ও চেয়ারে যে একটা ডাক্তার ছিল, সে যে ওরে ধর বেটা টিবি রোগ নেই, মানে যক্কা, বোঝেন না বাবা, যক্কা রোগ হলি, টিবি রোগ হলি, আগে তাদের থাল ছিল আলাদা, তাদের একটু গরুর গইলি মরি কি যাও কিনবে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ না বলো বাবা, ভুল বুঝবে না। বিধান বাবু যেই বুঝেছে ও টিবি হয়েছে, সব বুঝি বলে ওরে আগে মার সারা টিবি। ও তখন বলছে এ বাঙালি আমার বিপদে ফেলেছে, আমি কেন বলতে গেলাম ধুতি পরা। ও তখন বলছে আমার টিবি হয়েছে, আপনি যে বললেন স্যার কি করি বুঝলেন, বলে বোঝবানি পরে মাইকটা দে, মুছে নিয়ে শুরু করি বলতি, আর তোরে নেজা এরে নেজা নে ব্রঙ্কাইটিস টিবি রোগের চিকিৎসার আগে নির্ণয় করতে হয় থুতু দিয়ে, থুতু। আমার কথা বোঝা যাচ্ছে কি? ওই যে শুকনো কাশ, ওরে বলে কফ, ওই কফ নিয়ে টেস্ট করে আয়, আমি তারে বক্তৃতা করি। হুজুর বক্তৃতা করছে বিধান বাবু, অল্পক্ষণের মধ্যে ওই আমেরিকার ল্যাবরেটরি রায় দিয়েছে ইট ইজ ব্রঙ্কাইটিস দ্য ডক্টর, এই ডাক্তারের টিবি হয়েছে। আমেরিকার ডাক্তাররা বলেছিল স্যার এই রোগের চিকিৎসা
চিকিৎসা শিখলেন কি করে? এই রোগের চিকিৎসা মানুষ দেখেই রোগ নির্ণয়। বলে তোমরা জানো না, শোনো শোনো, এই পৃথিবীতে তোমরা জানো না, আপনারাও জানেন না, আমিও জানতাম। আমি জানলাম কোথা থেকে? আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদের দেখেই রোগ নির্ণয় করত। জানা আছে কি? আগে হ্যাঁ না বল, বাংলা পরে বল। আমি শোনা বুঝি বলতে বলেছি, বলিস না বলিনি সব। তখন সে আগুন লাগাতে মনে আছে, শুরু করি যখন আপনার সময় সে আগুন লাগাইলাম, সুবহানাল্লাহ বলি না আপনি, সে কিন্তু ধরে রেখেছি, আপনি যখন হাঁটেননি। শুনে নেন, বলছিলাম ডক্টর বিধান বাবু